প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গুচ্ছ ভর্তি পরীক্ষা 2023-24 শিক্ষাবর্ষে গণিত প্রশ্ন সমাধানের প্রথম পত্র অধ্যায় 2 অর্থাৎ সরলরেখা অংশ থেকে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো এখন আমি সলভ করব। দেখো, আমাদের সরলরেখা থেকে প্রথম যে কোশ্চেনটি এসেছে সেটি হলো 3x + 4y = 12 রেখাটি x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করলে মূল বিন্দু হতে ab রেখার উপর লম্ব দূরত্ব কত? এখানে আসলে মূলত আমাদের ইকুয়েশনটি হবে এরকম ইকুয়েশনটি হবে, এটা হলো আমাদের 3x + 4y = 12। এই বিন্দুটি হবে, ধরলাম আমরা এখানে এই বিন্দু, তাহলে এটা হবে 4,0 আর এই বিন্দুটি হবে বি বিন্দু 0,3। এটা হবে আমাদের মূল বিন্দু হলো 0, 0। ওকে, তো আমাদের এটা কিভাবে আমি একটু দেখা দিচ্ছি। এখানে 3x + 4y = 12 হলে আমরা উভয় পক্ষকে আমরা 12 দ্বারা ভাগ করলে এখানে x/4 পাবো আর এখানে y/3 পাবো, ইকুয়াল টু কত? 1। সো আমাদের এখানে এই বিন্দুটি হলো 4,0 আর বি বিন্দুটি হলো 0,3। ওকে, তার মানে আমাদের এই যে আমাদের সরলরেখা যে আছে, এই সরলরেখার উপর এই মূল বিন্দু হতে লম্ব দূরত্ব বের করতে হবে। সো এটা খুবই সহজ একটা বিষয়, খুবই সহজ একটা সলিউশন। আমি এটা এখানে মুছে দিচ্ছি এখান থেকে। এটা হবে 3 × 0 + 4 × 0 + কত 12 এর পরম মান ডিভাইডেড কি হবে 3 স্কোয়ার √3² প্লাস কত 4 স্কোয়ার। দ্যাট মিনস এখানে সব 0 হয়ে যাবে, উপরে থাকবে 12 আর নিচে হবে এখানে 3 × 9 + 4 × 16। তাহলে 9 আর 16 যোগ করলে হবে √25। এখানে √ ভিতরে হবে 25, তাহলে 12 কত হবে এখানে 5। এটা হবে আমাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ আমাদের এ নম্বর এখানে সঠিক উত্তর হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার সরলরেখার আমরা পরবর্তী যে কোশ্চেন সেই কোশ্চেনটা আমরা সলভ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরলরেখা চ্যাপ্টারের আমাদের আরও একটি কোশ্চেন সমাধান করব। কোশ্চেনটিতে বলা হয়েছে যে দুইটি সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ 45 ডিগ্রি এবং একটি সরলরেখার ঢাল হাফ হলে অপর সরলরেখার নতি কত? তো আমরা এই অঙ্কটির ক্ষেত্রে আমরা এখানে যে সূত্রটি আমাদের প্রয়োগ করতে হবে সেটি, যেহেতু আমাদের এখানে সূক্ষ্মকোণ বলা হয়েছে, সূক্ষ্মকোণ হলে আমরা ধনাত্মক মান নেব, আর যদি স্থূলকোণ বলতে তো আমরা সেখানে ঋণাত্মক মান নিতাম। যেহেতু আমাদের সূক্ষ্মকোণ বলা হয়েছে, সো আমরা এখানে ধনাত্মক ভ্যালুটা নেব, অর্থাৎ আমাদের এই সূত্রটি এখানে কাজে লাগবে। tan θ = m1 - m2/1 + m1 m2। সো আমরা এখানে লিখে নেই কোনটা m1। আমাদের m1 সমান এখানে হাফ আর এখানে θ সমান 45 ডিগ্রি, m2 আমাদের বের করতে হবে। সো আমরা এখানে মানটি বসিয়ে দেই, এখানে দুটি মান আছে, বসিয়ে দেই। তাহলে বা tan 45 ডিগ্রি সমান m1 হচ্ছে এখানে হাফ মাইনাস m2 আমাদের বের করতে হবে, ডিভাইডেড এখানে কি হবে 1 + হাফ × m2। ওকে, তো আমরা যদি সমাধান করি আমরা খুব সহজে আমরা m2 পেয়ে যাব। দ্যাট মিনস এখানে আসবে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 সমান, তাহলে এখানে কত হাফ মাইনাস m2 আর এখানে হবে নিচে হবে 1 + হাফ × m2। ওকে, তো আমরা আর গুণ করে দিই, বা এখানে তাহলে হবে 1 + হাফ m2 আর ওই পাশে হবে হাফ মাইনাস m2। ওকে, তো আমাদের কাজের সুবিধার জন্য আমরা একটা কাজ করব, আমরা সমাধানটা এই পাশে করব। তাহলে এখানে আমরা কী নিতে পারি, m2 আমরা ওই m2কে বামে যদি নিয়ে আসি আর এই 1কে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে, বা হাফ m2 + m2 সমান ডান পাশে আছে হাফ, বাম পাশ থেকে আমরা ডান পাশে 1 নিয়ে গেলাম, তাহলে আমাদের এখানে কি হবে, তাহলে এখানে একটা m2 আর এখানে হাফ m2, তাহলে আমরা লিখতে পারি একেবারে সরাসরি 3/2 × m2 সমান এখানে কি হবে হাফ মাইনাস 1, তার মানে এখানে হবে মাইনাস কত হাফ। ওকে, তো আমরা দুই পাশ থেকে আমরা যদি এখানে হাফ উঠিয়ে দেই, আমরা উভয় পক্ষকে যদি আমরা
2 দ্বারা গুণ করি অথবা উভয়পক্ষকে যদি আমরা হাফ দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি পাবো এখানে 3m2 সমান -1 পাবো এখানে। অর্থাৎ আমাদের মূল কথা, বাংলা কথা হলো আমাদের এখানে 2 এবং 2 উঠে গেল, অর্থাৎ আমরা উভয়পক্ষকে 2 দ্বারা গুণ করলে এই পাশ থেকে 2 উঠে যায়, এ পাশ থেকে 2 উঠে যায়, দ্যাট মিনস 3m2 সমান -1 থাকে। সো আমরা কি লিখতে পারি, m2 সমান -1/3 লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো সলিউশনটা কিন্তু খুবই স্মুথলি ভালো মতো করা হয়েছে। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি হবে, বি নম্বর, এটা আমাদের সঠিক আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সরল রেখা থেকে এই দুটি কোশ্চেনই এসেছিল, আমরা দুটি কোশ্চেনই সলভ করলাম। এবার